হ্যালো গাইস, মাই নেম ইজ জিৎ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগের কনসেপ্ট হচ্ছে পেহেলগাঁও, মালদার ভাইরাল প্লেস। তো আমি আর সাথে আমার বন্ধু এসছে, ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যান। আর আমি এসছি, এই যে আমাদের লুক, ওভারঅল লুক। আর আমরা এখানে এসছি জায়গাটা দেখতে। এই যে দেখো জায়গাটা, জায়গাটা বেশ ভালো। আসতে গিয়ে একটু অসুবিধা হলো, বিকজ জায়গাটা আমরা জানতাম না, আর অনেকটা ভিতরে। অনেকজনের কাছে শুনে শুনে এসছি। যাওয়ার সময় তোমাদেরকে রুটটা দেখিয়ে দেবো যে কোন দিক দিয়ে এক্সাক্ট আসতে হবে, আর কি কি জিনিস দেখে তোমরা হচ্ছে রাস্তাটা চিনতে পারবা। তো সব তোমাদেরকে দেখিয়ে দেবো যাওয়ার সময়। আসার সময় ভিডিও করে নি, কারণ আমরাও চিনতাম না সেই কারণে। তো এখন জায়গাটা জাস্ট দেখো, এই যে ওভারঅল জায়গাটা জাস্ট ওয়াও। জায়গাটা বেশ ভালো। অ্যাকচুয়াল জায়গাটার নাম হচ্ছে 4 সওদাগর ময়দান। আমিও জানতাম না, আমিও শুনলাম, এখনই জানলাম, তারপরে বুঝতে পারলাম যে জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে 4 সওদাগর। সবাই এটাকে মিনি পেহেলগাঁও বলছে, বাট এটা পেহেলগাঁও না, এটা পহেলগাঁও। আমরা এটাকে পহেলগাঁও বলবো। তো এই যে ওভারঅল জায়গাটা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও। এই যে দেখো জায়গাটা জাস্ট ওয়াও। তো জাস্ট ওয়াও, জায়গাটা জাস্ট ওয়াও। আর কিছু বলবো না, জাস্ট ওয়াও। আসো, এসে দেখো, দেখলেই বুঝতে পারবা, বলার কিছু নাই। সব ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা দেখিয়ে দিয়েছে অলরেডি, আমার আর এক্সট্রা করে কিছু দেখানোর নাই। আমি জাস্ট এটাই দেখাবো যে ভাইরাল হওয়ার পর জায়গাটার প্লেস দেখো খালি। হ্যাঁ, লোকজনে ভরে গেছে, ক্রাউড তো হয়ে গেছে, বাট এখনো ভালো লাগছে, খারাপ না। এই হচ্ছে ওভারঅল লুক। মেঘলা মেঘলা হয়ে আছে, হালকা রোদের ছিটা পড়ছে, গাছগুলো খুব সুন্দর মতো একদম, মানে একটা সিনারি হয়ে আছে জাস্ট। তো গাইস, আমরা অনেকটা পিছনে এসেছি, পিছন থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে উঁচু জায়গা, এই যে এখান থেকে দেখো একদম টোটালটা। এই যে দেখো ওভারঅল লুকটা, পুরো জায়গাটার লুক এখান থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। লুকাচ্ছে লুকাচ্ছে, এই যে দেখো, জাস্ট ওয়াও। জায়গাটা খুব সুন্দর, বাট ভাইরাল হয়ে যাওয়ার পর জায়গাটা মানে অনেক বেশি লোকজন চলে আসছে এখন। তো আমি সব ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদেরকে একটাই কথা বলবো যে যে হিডেন প্লেস গুলো তোমরা দেখছো, ওগুলো ভিডিওর মাধ্যমে কাউকে জানিও না, কারণ জিনিসগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে মানে সৌন্দর্যটা আস্তে আস্তে জায়গাগুলো চলে যাচ্ছে। যে জায়গা দেখতে পাচ্ছ দেখো, ফিল করো, এনজয় করো, বাট আমার মতে কাউকে না জানানোটাই উচিত, কারণ জানার পরে যে দেখতেই পাচ্ছে সুন্দর জায়গাগুলোর কিরকম পরিস্থিতি হয়ে যায়। তো গাইস, এই ছিল আমার হচ্ছে মিনি ব্লগ। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে। শেয়ার করার পর সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমাদের হচ্ছে ঘোরা শেষ, এখন আমরা বাড়ি যাব। হেলমেট ফেলমেট পরে নিয়েছি, সব রেডি হয়ে গেছি। তোমাদেরকে জায়গা দেখিয়ে দিলাম। যখন এসেছিলাম তখন তো অত ভিড় ছিল না, বাট এখন অনেকটাই ভিড় হয়ে গেছে। পুরো পুরো 4 সাইডে লোক ভর্তি হয়ে গেছে। হেলমেটটা পরেই ভিডিওটা বানাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা, এই ছিল আমার মিনি ব্লগ। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে আর আমাকে সাপোর্ট করে যাবে। ছোট ভাই, বুঝতেই পারছো, নতুন নতুন ব্লগ চালু করেছি। এনিওয়েজ, ভিডিওটা দেখো, এন্ডে তোমাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি যে পেহেলগাঁও কিভাবে যেতে হয়। এটা হচ্ছে মাঠ থেকে বেরিয়ে তারপরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা। এবার রাস্তা দিয়ে গিয়ে হাতের ডান দিকে আর একটা রাস্তা দেখতে পাবা, বাট ওটাতে যাবা না। ওই রাস্তা, মেন রাস্তা ধরে সোজা চলে যাবা, তাহলেই পেহেলগাঁও যেতে পারবা। বাই দ্য ওয়ে হচ্ছে গুগল ম্যাপ ধরো তোমরা যেতে পারো। যদি গুগল ম্যাপ দেখেও না বুঝতে পারো, কনফিউজ থাকো, তখন তোমরা এই জিনিসটা দেখতে পারো। আমার ভিডিওটা দেখলে তোমরা রাস্তাটা ইজিলি জানতে পারবে। আর অনেক পুরনো জায়গা সবাই দেখিয়েছে অলরেডি, সবাই জেনে নিয়েছে, বাট আমার মতো এখনো অনেকজন আছে যারা যাওনি। তাদেরকে বলছি যে আমার ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে যে রাস্তাটা কিরকম। এই যে দেখতেই পাচ্ছ একটা রাস্তা আছে, ওদিকে যাবে না, সোজা চলে যাবে, তাহলেই পেহেলগাঁও যাবে মেন রাস্তা দিয়ে। আর হাতের বাম দিকে দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে একটা বোর্ড লাগানো আছে, বোর্ডে লেখা আছে 4 সওদাগর ময়দান, অ্যারো লাগানো আছে ওইদিকে। আর চিনার জন্য ওই যে দেখতেই পাচ্ছ কমলা কালার একটি মন্দির আছে, ওটা দেখলে ইজিলি চিনতে পারবে। তো এই ছিল ব্লগ, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তখন জন্য টাটা সবাইকে।